ভর্তা ছাড়া ভাত খেতে একদমই ভালো লাগে না। আমি একটু জাল চিনি মানুষ বলতে পারেন, জাল খেতে আমি অনেক বেশি পছন্দ করি। সময় আজকে আমার সাথে কি করছে সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। প্রথমে বলে নিই, এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসছে এবার ব্লেন্ড করা হচ্ছে রসুন আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে, একদমই নরম হয়ে আসছে সব পেঁয়াজ। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন হচ্ছে তেলটা উপরে উঠে আসছে তখন আমি হচ্ছে ভাত খেয়ে নিই। আমার এত বেশি ভালো লাগে এই ভর্তাটা। তো আমাদের বাসার প্রত্যেকেরই পছন্দ এই ভর্তা। আপনি বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, গরম ভাত দিয়ে বলেন, অনেক আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই তাই ভাবলাম যে নিজের কথা শুধু চিন্তা করলে হবে না, বাসার প্রত্যেকে এটা পছন্দ করে। তো এবার আমি বারান্দায় যে ডাঁটা শাক গুলো লাগাইছি ওখান থেকে কিছু ডাঁটা শাক নিয়ে এসে উপর দিয়ে দিই। মরিচ দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে, তবে বাটাবাটি ঝামেলা আমার একদমই যেতে ইচ্ছা করে না। তো ভর্তা করার সময় কি করছে, কিছুদিন আগে আম কাটতে গিয়ে আমার হচ্ছে হাতে একটুখানি কেটে গেছে, তাও আমি মনে জোরে শিলপাটায় শুকনো মরিচ আর রসুনটা কাটতে গেছিলাম, কিন্তু আমার হাতটা এত পরিমাণ জ্বলা শুরু হয়েছে। পরে আমি কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখে ব্লেন্ডার মেশিনে এই ভর্তাটা করে নিই। পাতাগুলো দেওয়াতে আমার মনে হলো একটু ঝাল কম লাগতেছে, ওই যে কি করা আমি একটু ঝাল বেশি খাই, যদিও সবার কথা মাথায় একটু রাখছি। তো পরে হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কালারটা কি সুন্দর হয়েছে। আমার কিন্তু এগুলো ভাজি করতে জিভে পানি চলে আসছে। আর আপনাদের তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।